নমস্কার, 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 13তম দিন। আমি রোন্ডা বার্নের দ্য পাওয়ার বা শক্তি বইটি পড়ছিলাম। এর আগের দিন যেই পর্যন্ত ছিলাম স্পন্দনের অনুভব বলে যে অধ্যায়টি, ওই পর্যন্ত ছিলাম। আজকে যে অধ্যায়টি দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে যে শক্তি এবং সৃষ্টি, মানে শক্তির সাথে সৃষ্টির সম্পর্ক। তো এখানে লেখক আমাদের বলছেন যে আমাদের যে চিন্তা, আমাদের যে অনুভূতি, এটা কিন্তু আমাদের জীবনের সৃষ্টিশীল শক্তি হিসেবে কাজ করে। আর এই শক্তিকে, মানে এই সৃষ্টিশীল শক্তিকে যে জিনিসগুলো বাড়িয়ে দেয় সেগুলো হচ্ছে যে ভালোবাসা, কৃতজ্ঞতা, আনন্দের মতো যে ইতিবাচক যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু আমাদের সৃষ্টিশীল শক্তিকে বাড়িয়ে দেয়। আবার অপরদিকে নেতিবাচক যে আবেগ বা যা কিছু আছে সেগুলো কিন্তু আমাদের সৃষ্টিশীল ক্ষমতাকে, যেটা বলা যায় ক্ষয় করে বা নষ্ট করে। তো এখানে আমাদেরকে আর একটা জিনিস, খুব একটা দারুণ একটা জিনিস এখানে বলছেন যে তিনি বলছেন যে আমরা যা কিছু পেতে চাই, আমরা যা কিছু হতে চাই, সেগুলোর জন্যে আমরা তো ভাবি যে আমরা এটা হতে চাই, আমরা ওটা পেতে চাই। তো এখানে বলছেন যে এটা শুধু ভাবলে হবে না, আমাদের এরকমভাবে আমাদের কল্পনা বা বিশ্বাসকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে যে আমরা শুধু ওটা ভাবছি না, আমাদের ভাবতে হবে যে আমরা ওটা হয়ে গেছি বা আমরা ওটা পেয়ে গেছি। এবং এই হয়ে গেছি বা পেয়ে গেছি, এটার কারণ হচ্ছে যে এগুলো যদি করি আমরা, তাহলে আমাদের ভেতরে একটা ঠিক ওই রকম অনুভূতির সৃষ্টি হবে, এবং যে অনুভূতিটা হচ্ছে ইতিবাচক অনুভূতি। এবং সেই অনুভূতিই কিন্তু এখানে বলছেন যে সেই যে অনুভূতি, ওই অনুভূতিই কিন্তু আমাদের সৃষ্টির চাবিকাঠি। এবং বলছে যে যদি আমরা ওরকম কল্পনা করি বা ওরকমভাবে বিশ্বাস করি, কারণ হচ্ছে যে এই বিশ্বাস আর এই যে কল্পনা শক্তির, এর আগের দিন একটা জায়গায় আইনস্টাইনের একটা কথা, যে আমাদের জ্ঞানের থেকে কল্পনা শক্তির গুরুত্ব অনেক বেশি। তা এই জিনিসটাই এখানে বলছে যে আমাদের কল্পনা বা বিশ্বাসকে ওই জায়গাতেই আমাদের নিয়ে যেতে হবে, যাতে আমাদের অনুভূতিটা একটা ইতিবাচক অনুভূতির সৃষ্টি হয়। এবং সেই ইতিবাচক অনুভূতির সৃষ্টি হলেই কিন্তু আমাদের ভেতরে একটা স্পন্দন আসে, যেটা হচ্ছে ইতিবাচক স্পন্দন, যেটা এর আগের দিনের অধ্যায়তে আমরা দেখছিলাম। এবং সেই ইতিবাচক স্পন্দনের ফলেই কিন্তু আমাদের যে কাজকর্ম বা যা কিছু, সেটা কিন্তু আমাদের সেই লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যায়, কারণ আমরা সেই ধরনেরই কাজকর্ম করি। তো এই জায়গাটা, এটা খুব একটা দারুণ জায়গা উনি বলছেন। এবং বলছেন যে এই কল্পনা এবং এই যে বিশ্বাস, এটা কিন্তু আমাদের যে সৃষ্টিশীল যে শক্তি, সেই শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এবং তার পরের যে অধ্যায়টা, সেটা হলো যে অনুভবই সৃষ্টি। এই অধ্যায়ে তিনি বলছেন যে আমরা যা কিছু অনুভব করি, সেই অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঘটনাই কিন্তু আমাদের জীবনে বেশি বেশি করে ঘটে। তার কারণ হচ্ছে আমরা যা কিছু অনুভব করি আমাদের আকর্ষণের শক্তি অনুযায়ী, সেই আকর্ষণের সূত্র অনুযায়ী আমাদের জীবন কিন্তু সেদিকেই প্রবাহিত হয়। হ্যাঁ, তো সেটাই বলছে যে আমরা যা অনুভব করি আমাদের জীবনে কিন্তু সেই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। এবং সেই কারণেই তিনি বলছেন যে শুধু চিন্তা করলে হবে না, আমাদের সেই চিন্তাটা যেন ইতিবাচক হয়, এবং আমরা যেন ভেবে নিই ওই জিনিসটা হয়ে গেছে, ফলে আমরা সেই ধরনের অনুভূতি আমাদের ভেতরে জাগবে এবং সেটা আমাদের সাথে হবে। এখন এখানে জিনিসটা যেটা, যে এই অধ্যায়ে যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা এখানে লেখক বলছেন যে আমাদের যে অনুভূতি, সেটাকে কিন্তু আমাদের সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেটা যাতে ইতিবাচক দিকে পরিচালনা করা যায়, সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। আর সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন বা আমরা যা কিছু চাইছি সেদিকে কিন্তু আমরা এগোতে পারবো। এবং তার পরের যে অধ্যায়, সেটা হচ্ছে যে জীবন তোমাকে অনুসরণ করে। এই যে অধ্যায়টা, এখানে দারুণ একটা জিনিস এখানে বলেছেন, যে আমাদের যে জীবন, তা আসলে আমাদের ভেতরের চিন্তা আর অনুভূতির প্রতিফলন। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে আমাদের জীবন এরকম ওই রকম, কিন্তু এখানে লেখক বলছেন যে না, আমরা যা কিছু চিন্তা করছি এবং যা কিছু অনুভব করছি, সেটাই আমাদের জীবনও সেদিকে যাচ্ছে, আলাদা করে কোনো কিছু যাচ্ছে না। যেটা আমাদের ভেতরে আমরা করছি, আমাদের সাথে হচ্ছে, সেটাই জীবন সেদিকেই যাচ্ছে। লেখক এখানে বলছেন যে জীবন আমাদের বিরুদ্ধে আসলে কাজ করে না, বরং আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেদিকে মনোযোগ দিই, জীবন সেদিকেই সাড়া দেয়। তাই নিজের মন আর অনুভূতিকে যদি ইতিবাচক দিকে আমরা পরিচালনা করি, তাহলে জীবনও ধীরে ধীরে কিন্তু সেই দিকেই এগোবে। আর সহজ কথায় এটা বললে, যে আমরা যেদিকে মনোযোগ দিই, জীবন সেদিকেই বয়ে চলে। এইটা হচ্ছে এই অধ্যায়ের মূল জিনিস। আর এর পরের যে অধ্যায়টি আছে, সেটা হচ্ছে যে শক্তির চাবিগুলো বলে একটি অধ্যায় আছে। সেই অধ্যায় বলছে যে আমাদের ভেতরে আমাদের জীবন পরিবর্তন করার মতো কিন্তু শক্তি আমাদের ভেতরে রয়েছে। আর এই শক্তির ব্যবহার করার
কিছু জিনিস মনে করা রাখার কথা এখানে বলা হয়েছে যে আমাদের ভেতরেই তো আমাদের জীবন পরিবর্তন করার শক্তি রয়েছে, তাহলে সেই শক্তিগুলো আমরা কিভাবে ব্যবহার করব। এখন এই শক্তি ব্যবহার করার আগে যে বিষয়টা বলছে যে এই যে শক্তিটা, এই শক্তির চাবিগুলো কোনগুলো। এখানে উনি বলছেন যে এই জীবন পরিবর্তন করার শক্তির যে চাবি সেগুলো হচ্ছে ভালো চিন্তা, ভালো অনুভূতি, তারপর হচ্ছে কৃতজ্ঞতাবোধ, অন্যকে সাহায্য করা, অন্যের প্রতি ইতিবাচক মনোভাব রাখা। এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু আমাদের জীবন পরিবর্তনের যে শক্তি তার চাবি। এবার স্বাভাবিকভাবেই এখানে বলছেন যে এগুলোই যদি চাবি হয় তাহলে সেই চাবির ব্যবহার আর কি কেমনভাবে করতে হবে সেটা আমরা আমাদেরকে বোঝানো হয়েছে। এবং তার পরের অধ্যায়ে যে অধ্যায়টি সেটা হলো যে অর্থ আর শক্তি বলে একটা অধ্যায় আছে, শক্তি এবং অর্থ। তো এখানে লেখক বলছেন যে আসলে আমাদের অনুভূতির সাথে কিন্তু অর্থের গভীর সম্পর্ক রয়েছে। আমরা যদি অর্থ নিয়ে দুশ্চিন্তা করি বা অন্যরকম মনোভাব রাখি তাহলে কিন্তু আমাদের সেই নেতিবাচক সোজা কথা যেটা, যে আমাদের যে অনুভূতি সেটা অর্থ হোক বা অন্য কোনো বিষয় হোক, আমাদের অনুভূতি যেন সবসময় ইতিবাচক হয়। তো স্বাভাবিকভাবেই অর্থ সম্পর্কেও যদি আমাদের অনুভূতি ইতিবাচক না হয় তাহলে কিন্তু সেই যে আকর্ষণের নিয়ম অনুযায়ী সেই অর্থও দূরে চলে যাবে। এবং এখানে লেখক নিজের জীবনের যে অভিজ্ঞতা, নিজের যে অর্থনৈতিক যে সমস্যা, একসময় নিজে কিভাবে অর্থনৈতিক সমস্যার মধ্যে জড়িয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিভাবে বেরিয়ে এসেছিলেন সেই জিনিসটা এখানে আলোচনা করেছেন। এবং তিনি এখানে বলেছেন যে এই যে অর্থের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরির জন্য যে অর্থের পেছনে ছুটতে হবে জিনিসটা এরকম নয়। হ্যাঁ, ওটা আবার খারাপ জিনিস, আরও বেশি দূরে চলে যাবে অর্থের প্রতি ইতিবাচক মানসিকতা তিনি বলতে চাইছেন যে আমাদের জীবনে যা আছে তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এবং অর্থকে ভালো কাজে ব্যবহার করার মানসিকতা যদি আমরা রাখি তাহলে কিন্তু জীবনে আমাদের প্রাচুর্য আসবে। আর তিনি বলছেন যে অর্থ নিজে ভালো বা অর্থ নিজে খারাপ জিনিসটা এরকম নয়। তিনি বলছেন যে অভাবের চিন্তা না করে আমরা যদি সমৃদ্ধি, কৃতজ্ঞতা, বিশ্বাসের অনুভূতি নিয়ে যদি আমরা যদি চলি, জীবনে অর্থের প্রভাব কিন্তু আরও ইতিবাচক আমাদের জীবনে হবে। তিনি বলছেন যে অর্থের সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি করতে হলে আগে সবার প্রথম আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।